ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট এনজিওর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো দেখেন এখানে আমি পদের নাম বলে দেবো, পদ সংখ্যা কতটি সেগুলো বলার চেষ্টা করবো, বয়স কত, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, তো সব কিছু কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু বলার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন, আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এটা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো দেখেন প্রথমে আমরা দেখে নিব একটু পদের নাম। তো প্রথম দেখেন উপমহাব্যবস্থাপক এই পদটি থাকছে, বেতন গ্রেড থাকছে 12 এবং বয়স সর্বোচ্চ 45 বছর এবং পদ সংখ্যা থাকছে 2টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু দেখে নিই, শিক্ষাগত যোগ্যতা সেক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সমমান পাস কিন্তু থাকতে হবে, এবং শিক্ষার জীবনে সকল ক্ষেত্রে কিন্তু ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ কিন্তু থাকতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা একটু দেখে নেব 2 নম্বর পদটি। 2 নম্বর পদটি সহকারী মহাব্যবস্থাপক, অর্থ ও হিসাব ফিল্ড। তো এখানে কিন্তু এই পদে থাকছে গ্রেড কিন্তু বেতন কিন্তু গ্রেড 11, সর্বোচ্চ 40 বছর বয়স কিন্তু লাগবে এবং একটি থাকছে পদ সংখ্যা। তো এখানেও আপনার শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখে নিই, শিক্ষাগত যোগ্যতা সেক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MBA, MBS, MCom সমমান পাস কিন্তু থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো সিএসসিসি পাস কিন্তু আবশ্যক অবশ্যই। তো সেক্ষেত্রে কিন্তু তারা এটি চাইছে। তো এখন 3 নম্বর পদটা আমরা দেখে নেব। 3 নম্বর পদ থাকে জোনাল ম্যানেজার। তো এখানে গ্রেড কিন্তু 10, সর্বোচ্চ বয়স কিন্তু 45 বছর, অনির্ধারিত। এখানে পদ সংখ্যা কিন্তু অনির্ধারিত। তো যে কোনো পাশে যে কোনো বিষয় যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সমমান পাস কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো 4 নম্বর পদটি যে দেখছেন আপনারা এখানে, জোনাল হিসাব রক্ষক। তো জোনাল হিসাব রক্ষণ এই কর্মকর্তা এই যে পদটি থাকছে এই পদে কিন্তু গ্রেড 8 এবং সর্বোচ্চ 40 বছর বয়স কিন্তু লাগবে এবং পদ সংখ্যা থাকছে কিন্তু 8টি। তো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MBA, MBB, MBS, MCom সমমান পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই সিএসধারীদের অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো 5 নম্বর যেটি, তো 5 নম্বর এরিয়া ম্যানেজার। তো এখানে গ্রেড থাকছে 8 এবং সর্বোচ্চ 30 থেকে 40 বছর বয়স কিন্তু লাগবে এবং অনির্ধারিত কিন্তু পদ সংখ্যা থাকছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। 6 নম্বরটি ব্রাঞ্চ ম্যানেজার। তো এখানে গ্রেড থাকছে 7। তো এখানে সর্বোচ্চ কিন্তু বয়স চাইছে তারা 30 থেকে 40 বছর এবং অনির্ধারিত কিন্তু পদ সংখ্যা থাকছে। তো যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে মূলত যে বিষয়টি অন্যান্য শর্তাবলী আমরা একটু দেখে নেব এগুলো। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো নিয়োগপ্রাপ্ত হলে 5 এবং 6 নম্বর পদের প্রার্থীগণ কিন্তু অবশ্যই 10,000 টাকা নিরাপত্তা জামানত ফেরতযোগ্য কিন্তু সংস্থায় জমাদান বাধ্যতামূলক, তবে 6 মাসের পূর্বে কিন্তু, অর্থাৎ নিয়মিতকরণের পূর্বে চাকরি ছেড়ে দিলে জামানত কিন্তু অফেরতযোগ্য বলে বিবেচিত হবে। তো সকল পদের প্রার্থীদের মোটরসাইকেল চালনায় কিন্তু দক্ষ হতে হবে। তো আশা করি এটি বুঝতে পেরেছেন। তো আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, 2 কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। তো এটা কিন্তু লাগবে। 2জন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স লাগবে এবং ইমেইল ও মোবাইল ফোন নম্বর উল্লেখপূর্বক সহ দরখাস্ত পূরণ এবং জীবন বৃত্তান্ত কিন্তু খামের ওপর নাম অবশ্যই লিখতে হবে। তো এটা 2/12/2024 তারিখ, 2/12/2024 অর্থাৎ ডিসেম্বরের 2 তারিখের মধ্যে আপনাদের কিন্তু আবেদনপত্রটি কিন্তু পাঠাতে হবে। এই যে আপনারা যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানা বরাবরে কিন্তু আপনাদের এই আবেদনপত্রটি পাঠাতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের বিষয়। তো এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।